আসসালামু আলাইকুম। বুড়ি ভাজি করে আজ দেখাবো আমার দর্শক বন্ধুদের। বাটিতে 1 কেজি পরিমাণ বুড়ি পরিষ্কার করে নিয়েছি। আদা, পেঁয়াজ, রসুন পেস্ট দিয়ে দিলাম। দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, স্টার, তারা, বড় এলাচ, জয়ফল, জয়ত্রী পরিমাণ মতো দিলাম। কাঁচামরিচ, শুকনো মরিচ, হলুদ, জিরা, ধনিয়া, শুকনো গুঁড়ো মরিচ পরিমাণ মতো দিয়ে মাখিয়ে নিয়েছি। প্রেসার কুকারে কিছু চর্বি দিলাম, বুড়ি দিয়ে ঢাকনা লাগিয়ে দিলাম আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে আমি আবার ফিরে এসেছি, ঢাকনা উঠিয়ে নিচ্ছি। বুড়িতে চর্বি দেওয়ার জন্য বুড়িগুলো নরম হয়ে গিয়েছে। দেখুন কি সুন্দর নরম হয়ে গিয়েছে, কালার কি দুর্দান্ত এসেছে। আমার দর্শক বন্ধুরা, বুড়ি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলা জ্বালিয়ে ননস্টিক ফ্রাই প্যানে আমি তেল গরম করে নিয়েছি। দুটো পেঁয়াজকে আমি কুচি কুচি করে দিয়ে দিলাম তেলের উপরে। তিনটা রসুনের কোষকে আমি থেতো করে দিয়েছি। কাঁচামরিচ 4-5টাকে কেটে দিলাম। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ লাল লাল হয়ে গিয়েছে। এখন এই পেঁয়াজ রসুন তেলের উপরে বুড়িগুলোকে আমি একে একে দিয়ে দিচ্ছি। আমার দর্শক বন্ধুরা, আমার ভিডিও দেখবেন। ভিডিও দেখে এভাবে যারা বুড়ি পছন্দ করেন, বুড়ি খান, তারা এভাবে রান্না করে খাবেন। খুবই মজাদার একটা রেসিপি, দুর্দান্ত স্বাদের রেসিপি, দারুণ স্বাদের মজাদার একটা রেসিপি হয়। সব বুড়ি দেওয়া হয়ে গিয়েছে, এখন নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য পানি শুকিয়ে গিয়েছে। এখন ঢাকনা উল্টিয়ে আমি আবার নাড়িয়ে চাড়িয়ে দিব। দেখুন পানি শুকানোর পরে কালারটা কেমন হয়েছে, দুর্দান্ত হয়েছে। আমার দর্শক বন্ধুরা, আমার ভিডিও দেখবেন। ভিডিও দেখে বাসায় একবার হলেও এভাবে বাসায় বানিয়ে খাবেন। খুবই মজাদার একটা রেসিপি যারা বুড়ি পছন্দ করেন। কালার কি এসেছে, হয়ে গিয়েছে। এখন আমি বাটিতে পরিবেশনের জন্য নিয়ে নিয়েছি। খুবই মজাদার একটা রেসিপি। আপনারা ভিডিও দেখুন আমার দর্শক বন্ধুরা, বাসা বানিয়ে ফেলুন। আজ আর না, আগামীকাল আর একটি রেসিপি নিয়ে হাজির।